আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাবৃন্দদের 2026 রোজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ঢাকা 3256 বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অন্তর্ভুক্ত আছে। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল যা আমাদেরকে নিয়মিত করার জন্য, কিন্তু সেই কমিটি এখনো কোনো কার্যকলাপ বাস্তবায়ন। যদিও আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে, তবে কিছু কথা আজকে বলতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। মঞ্চে আমাদের আজকে প্রধান বক্তব্য রয়েছেন আমাদের শ্রদ্ধেয় হামিদ ভাই সবার উদ্দেশ্যে আজকে বক্তব্য রাখবেন। মঞ্চে আরো অনেক জনপ্রিয় বক্তারা রয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের আলোচনা সভা মহান মে দিবস উপলক্ষে আপনারা জানেন মেহনতি শ্রমজীবী মানুষের মূলত কর্মচারীদের নিয়ে এবং কর্মচারী আপনারা জানেন যে এই মহান মে দিবস উপলক্ষে 1886 সালে আমেরিকার হেই মার্কেটে শ্রমিকদের 8 ঘন্টা কর্মের দাবিতে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই আন্দোলনের রেশ ধরেই সেখান থেকে শ্রমিকরা সফল হয়ে আজকে আমরা পর্যায়ক্রমে সফলতার দিকে যাচ্ছি। আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, বিশেষ করে একটি দাবি পেনশন। এই পেনশনটা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা পায়। ইভেন কি আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 2021 সালের জুলাই থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারীরা পেনশন পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। একটা চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের। আশা করি হামিদ ভাই আর আমাদের মাননীয় প্রশাসক মহোদয় যদি এটাকে একটু ইয়ে করে ধাক্কা দেয়, একটু নজর দেয়, তাহলে আমরা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা ইনশাল্লাহ আমরা পেনশন পাবো। প্রিয় ঢাকা এই মার্কেটে শ্রমিকদের ন্যায্য আদায় অধিকার আদায়ের জন্য যে আন্দোলন শুরু হয়েছে তার ধারাবাহিকতায় সেই সারা বিশ্বের শ্রমিক আজকে মে দিবস পালিত হয়। 1 মে তারিখে এই দিন ছুটির দিন থাকে, এটা আপনারা সবাই জানেন। তো আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের যারা কর্মকর্তা রয়েছে অনেক তাদের সংখ্যা, তারা বিভিন্ন দাবি দাবা পালন করেছেন। আপনারা জানেন যে আমি বলতে চাই যে মহানগর আগামী এই শ্রম বিভাজন করে মানুষকে সৃষ্টি করেছেন। সবাই কিন্তু অফিসার না, সবাই জজ ব্যারিস্টার না, সবাই সব কাজ বোঝে না। এই শ্রেণীভিন্নতা করা হয়েছে এই পৃথিবীকে সুন্দরভাবে রান করার জন্য। আমি যদি আমার নাপিত না থাকতো তাহলে আমি আমার চুলটা হয়তো এইভাবে সুন্দর করে রাখতে পারতাম না। যারা আমাদের ময়লা পরিষ্কার করে তারা না থাকলে তাহলে কিন্তু আমার ময়লা আমাকেই পরিষ্কার করতে হচ্ছে। আমি নিজে হয়তো গাড়ি ড্রাইভ করতে পারি না, আমি অন্যের হেল্প নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। অর্থাৎ এই যে শ্রেণী বিভাজন, প্রত্যেকের সাথে একটা শ্রমের সম্পর্ক রয়েছে। সেই যারা শ্রম দিয়ে কিন্তু আমরা এই সভ্যতা চেঞ্জ করি। শ্রমিকের ঘামের বিনিময়ে যে কোনো সভ্যতা গড়ে ওঠে। আমাদের যারা